শুভ সকাল, কেমন আছেন সবাই? আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে রূপাদি সকাল সকাল এসেই এই অবস্থা, পায়ে চপার বোর্ড পড়ে গেছে জানেন। আর পড়ে যেতে পাটা এরকম হয়ে গেছে, কেটে গেছে, ফুলে গেছে, আবার বিটাডাইন দিচ্ছি। তো হঠাৎ করে কি দুর্ঘটনা বলুন তো, সকালবেলায় এই দুর্ঘটনা ঘটলো রূপাদির সাথে। এবার যদি কি কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন সকলেই। আজ এখন হচ্ছে দেখি 11:30 বাজে। আজকে শনিবার। তো আজকে কি হলো, সারা দিনটা থেকে সকালটা থেকে একটু লেটেই স্টার্ট হয়েছে। আজও কাল ভীষণ রাত করে ঘুমিয়েছে, 1টা বেজে গেছে আজও ঘুমোতে, এরকম হয়েছে। তো ওই কারণেই একটু লেট করেই স্টার্ট হয়েছে আজকের সকালটা। আর ছাদে আমি চলে এসেছিলাম জামা কাপড় মিলতে। তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, কাঁচা হয়ে গিয়েছিল। রূপাদি এসেছে, তো রূপাদির পায়ে তো একটু চোট লেগেছে আজকে, হঠাৎ করেই চপার বোর্ড পড়ে গেছে রূপাদির পায়ে। তো এই কারণে কি হয়েছে, অনেকটাই আঘাত পেয়েছে। তারপরেও ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে তো কাজ স্টার্ট করে দিয়েছে। আমিও ওপরে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর্য নিচে খেলছে। তো এবার প্রত্যেকটা ক্লিপস আপনাদেরকে শেয়ার করব, যা পুরো দিনটা আমি কিভাবে কাটাচ্ছি। ও আর একটা কথা আপনাদের বলা হয়নি, আজকে একটু পয়লা বৈশাখের জন্য কেনাকাটি করতে যাব। তো কি কি কিনছি, আপনাদের ভালো লাগলো কিনা সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো বুঝলেন। এবার গোছানোর আর সময় পাচ্ছিলাম না। তো কি করব, জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিলাম। টি শার্ট এগুলো সব অনেক আর্যর বাবার পড়েছিল, পুরো অগোছালো হয়ে ঘরটার কি অবস্থা ছিল জানেন। একটু গুছগাছটা করে নিলাম অল্পের মধ্যে। আর্য ছটপট করছে তার মধ্যে। তো আজকে হচ্ছে ডাঁটা আলু মাছ দিয়ে একটা তরকারি, আর একটু সবজি দিয়ে ঝোল। তিলের নাড়ু দিয়েছিল রূপাদি জানেন। তিলের নাড়ুটা ভীষণ খেতে ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আর ঝোল হচ্ছে তিলের নাড়ুটা যখন রূপাদি নিয়ে এসেছিলো আমি ভীষণ আপ্লুত হয়েছি, কারণ তিলের নাড়ু আমি প্রেগনেন্সির সময়। আর্যর বাবা আজকে তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে পড়েছে, তো গ্লুকন্ডি করে দিচ্ছিলাম, অরেঞ্জ গ্লুকন্ডি। আর তুই ওরকম করে করলে খাবে কি করে, তুই পড়ে যাচ্ছে সব না। এবারে টান, যেমন করে টানিস। চল বাবু চ। কেন? প্যাটেল কর, আর্য প্যাটেল কর। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিকেল 5টা এখন। আমি চলে এসেছি ছাদে, একটু জামা কাপড়গুলো তুললাম। জানেন তো প্রত্যেক দিন আমি লেবু গাছে কলা গাছে জল দিই, জল দিলাম। তো আজকে আমি যাচ্ছি পয়লা বৈশাখের কিছু কেনাকাটি করতে। আর্যর মামার বাড়ি, ওর মিমি যাবে, ওকে হয়তো দিদার কাছে একটু রেখে যেতে পারি। ঠিক আছে, তো কেনাকাটি করে কি কি কেনাকাটি করছি সব আপনাদেরকে তো দেখাবো। আর এখন দেখুন না কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই বিকেলের হাওয়াটা বেশ ভালো লাগছে। আর ঘুম থেকে উঠে এনার্জি পাচ্ছিলাম না একদম, ওর জন্য ঠান্ডা জল আর একটুখানি টেম্পারেচার, মানে মেন টেম্পারেচার যে গরম জল একটু মিশিয়ে একটু গ্লুকন্ডি খেলাম, ঠান্ডা গরম জল মিশিয়ে, বেশ ভালো লাগলো, একটু এনার্জি পেলাম। তো আবার কাজ করতে পারছি এবং আবার আপনাদের সাথে শ্যুট করতে পারছি। কি হয়েছে? গাড়িটা আটকে গেছে, দেখুন গাড়ি আটকে গেছে ইটের জন্য। বলেইছিলাম পয়লা বৈশাখের কেনাকাটি করতে যাব, তো বেরিয়ে পড়েছিলাম। এটা রিয়া আর অভ্র যাচ্ছে। তো চলুন দেখা যাক কী কী কেনাকাটি করি। প্রচণ্ড ভিড় পয়লা বৈশাখের, এতটাই ভিড়। এটা আইস অ্যান্ড স্পাইস ভীষণ ভালো, আমাদের রামরাজাতলায় একটা রেস্টুরেন্ট, কি ভালো খেতে খাবারগুলো। এখানে সমস্ত কিছু ক্লিপস, কানের এক্সেট্রা, খুব সুন্দর বাজারগুলো বসেছিল।
ওরম নয় গো, মানে একটু 3.5 বছরেরই প্যান্ট, বুঝতে পারছো না? ছোট প্যান্ট গো, মেয়েদের প্যান্ট এরকম, হ্যাঁ চারটি টাইপের। এসেছি, এই যে পাগলপনা করছে, দেখতে পাচ্ছে। চলে এসেছিলাম সুরবালা বলে একটা গোল্ডেন শপে, মানে এটা সোনার দোকান নয়, বাট সোনার মতনই এত সুন্দর কারুকার্য ওদের, এতই মানে হাতের ক্রিয়েটিভিটিটা এতই সুন্দর যে এখানে আমি আপ্লুত হয়ে যাই। এখানে গয়নার কালেকশন দেখলে এত সুন্দর গয়নার কালেকশন, মানে সোনাকেও বড় বড় সেনকো, তারপরে অঞ্জলি, এদের কালেকশন এনারা তৈরি করেন, সেরকম দামও আছে, কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের মানে বছর বছর ওয়ারেন্টি থাকবে। তো দিদি একটা নিচ্ছিল নোয়া, তো ওটাই দেখছিল, কারণ বার্থডে গিফট আছে একটা, তো ওটা সারপ্রাইজ হিসেবে থাকছে। কার বার্থডে গিফট ওটা পরে জানাবো, ঠিক আছে, নেক্সট ব্লগে জানাবো। তো ওটাই রিয়া আর দিদি দেখছিল যে কোন নোয়াটা নেওয়া যায়। তো এই যে এই নোয়াটা লাস্ট আমরা পছন্দ করেছি, এই যে হাতের যে নোয়াটা, তো বেশ ভালো লাগছিল জানেন তো। আর এই কালেকশন যদি আমি আবারও নিই, আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। বাঙালি মানুষ কেনাকাটি করবো আর খাওয়া দাওয়া করবো না, এটা আবার হয়? তো ফুচকা মানেই মেয়েদের খুব ফেভারিট, এবং মেয়েরা অনেক ছেলেরাও খায় ফুচকা। তো আমাদের রামরাজাতলা দশরপল্লীর গলির উল্টো দিকেই একটা ছেলে বসেছে ফুচকা নিয়ে, মানে এখনও অবধি জানেন, মানে 10 টাকায় রীতিমতন ফাউ নিয়ে 5টা দিচ্ছে। তো মেয়েরা মানেই বুঝতে পারছেন ফাউয়ের প্রেমী, তো একটা ফুচকা এক্সট্রা পেলেই তার কাছে ভিড় করে। কারণ অন্যান্য জায়গায় রীতিমতন 3টে, 10 টাকায় 3টে, মন একদম ভরে না। তো এই দাদার কাছে ভীষণ ভালো লাগে খেতে এবং মনটাও ভরে। তো ফুচকা খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো টাটা, গুড নাইট। এই ব্লগটা কেমন লাগলো বলবেন, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কী কী কেনাকাটি করলাম, কী কী ভালো কিনা, মানে আপনাদের কতটা ভালো লাগলো, ওইগুলো সব ড্রেসগুলো আমি আবার নেক্সট ব্লগে দেখাবো। একটা ব্লগ আপনাদের জন্য আনছি। তো টাটা, এখনকার মতন এখানেই শেষ করলাম। গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং আমি যেটা সবসময় বলি, বি পজিটিভ থাকবেন এবং নিজেদের সুস্থ রাখবেন, এবং আমার চ্যানেলে অনেক অনেকভাবে ভালোবাসা দেবেন, আমাকে ভালোবাসা দেবেন, অনেক রকমভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন, কেউ ভিউয়ার্স হয়ে, কেউ লাইক করে, এবং কেউ সাবস্ক্রাইবার হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর্যকে ভালোবাসা দেবেন এবং আর্যর পাশে থাকবেন।